আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী কলিজা আসরা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন সফরে বাইর হলেন। কিছুটা রাস্তা অতিক্রম করলেন। দুপুরের বেলায় গরমের সময় প্রখর রোদ। ও ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর কলিজা আসরা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা পথ অতিক্রম করার পরে ক্লান্ত হয়ে গেলেন। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারেন নাই। তিনি বসে পড়লেন। আল্লাহ নবীর কলিজা সেরা সাহাবী হযরত আবু হুরায়রা, হুজুর আমার হেঁটে হেঁটে যাবেন? না 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 না, হযরত আবু হুরায়রা, হুজুরের এই ক্ষমতা নাই। বসে পড়লেন। ক্ষুধার যন্ত্রণা। তিনি যে হেঁটে যাবেন, কিতাবের ভিতরে লিখছেন তিনি যে হেঁটে যাবেন এই ক্ষমতাটুকু নাই। ও ভাইজানেরা, ও আমার আলীগড় এলাকার বন্ধুরা, আল্লাহ নবীর কলিজা আসরা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে হেঁটে যাবেন এই ক্ষমতাটুকু শুধু তানার নয়। তিনি লক্ষ্য করে দেখেন এই দুপুরের বেলায় কাউকে দেখা যায় কিনা। লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে হেঁটে হেঁটে আসেন। আবু হুরায়রা হুজুর হাতখানা তুললেন। ও ভাই আবু বকর, ও বড় ভাই আবু বকর, ভাই আপনি একটু আমার কাছে আসেন। আমি আবু হুরায়রা, আপনি একটু আমার কাছে আসেন। হাতটা উঁচু করলেন। ভাই, বড় ভাই আবু বকর, আপনি একটু, আমি আবু হুরায়রা, আপনি একটু আমার কাছে আসেন। হযরতে আবু বকর সিদ্দিকের লক্ষ্য পড়ে গেল। আহা, কে ডাকে? কাছে এসে দেখছেন নবী পাকের কলিজা সেনা সাহাবী হযরতে আবু হুরায়রা। ও ভাই আবু হুরায়রা, এই দুপুরের বেলায়, দুপুর বেলায় প্রখর রোদের সময় কেন ভাই রাস্তার কিনারায় বসা? কেন ভাই রাস্তার কিনারায় বসা? কি হয়েছে ভাই? আপনার শরীরটা কি অসুস্থ? আপনার শরীরটা কি খারাপ? ও ভাই আবু হুরায়রা, এই দুপুরের বেলায় কেন, এই দুপুরের বেলায় কেন বসা? হযরতে আবু হুরায়রা দুটো চোখ থেকে টস টস করে পানি ঝরে পড়েন। ও ভাই, বড় ভাই হযরতে আবু বকর, ভাই শুনে নেন, আমি আবু হুরায়রা, আমার শরীরটা অসুস্থ নয়। আমি আবু হুরায়রা, আমার শরীরটা খারাপ নয়। আমি আবু হুরায়রা, আমার বাড়িতে 3 দিন 4 দিন উনান চলে না। আমি আবু হুরায়রা, আমার বাড়িতে 3 দিন 4 দিন উনান জ্বলে না। আমি আবু হুরায়রা অনাহারে রয়েছি। ও ভাই, মুসলিম জানের প্রথম খলিফা ও নবী পাকের প্রাণ প্রিয় সাহাবী ভাই আবু বকর, আমি আবু হুরায়রা, আমার শরীরটা খারাপ নয়। আমি আবু হুরায়রা, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমি আবু হুরায়রা সফরে বেরিয়েছিলাম। ও ভাই আবু বকর, আমি আবু হুরায়রা, আমি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব, না 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 না, এই ক্ষমতাটুকু আমি আবু হুরায়রা আমার নয়, আমার নয়। ও ভাই আবু বকর, আমি আবু হুরায়রা আপনার কাছে একটা জিনিসের দাবি করব, আপনি কি আমার দাবিটা মেনে নেবেন? আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর হুজুর বলেছিলেন, ও ভাই আবু হুরায়রা, ও নবী সাহাবী আবু হুরায়রা, আপনি কি দাবি আমার কাছে করতে চান? আপনি কি দাবি আপনি আমার কাছে করবেন? হযরত আবু হুরায়রা হুজুর বলেছিলেন, ও বড় ভাই হযরত আবু বকর, ভাই আমি আবু হুরায়রা, আপনার কাছে দাবি হলো এটাই। আমি আবু হুরায়রা, আপনার কাছে দাবি হলো এটাই, আপনি কি একটু খাবারের ব্যবস্থা করে দেবেন? কি দাবি করলে? টাকা পয়সা নয়,
সামান্য একটু খাবারের দাবি করলেন। খাবার, একটু খাবার যদি আমাকে দেন যথেষ্ট, আমার হয়ে যাবে, আমি হাঁটবো, এ ক্ষমতাটা আমার নাই। ও আচ্ছা, জি। হযরতে আবু বকর মাথাটা নিচু হয়ে গেল, দুটো চোখ থেকে টস 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 করে পানি পড়ছে। হযরতে আবু বকর হুজুর বললেন, ও ভাই আবু হুরায়রা, আপনি আমার কাছে সামান্য খাবারের দাবি করলেন, আমি আবু বকর আমি আপনার দাবি মানতে পারলাম না। কারণ যে আবু বকরের কাছে আপনি খাবার দাবি করলেন, আমি আবু বকর আমার বাড়িতে 2 দিন 3 দিন ওনান চলে না, অনাহারে সকলে পড়ে আছে। ও ভাই আবু হুরায়রা, আপনি অন্য কোনো ব্যবস্থা করুন। ও ভাই আবু বকর, যদি আপনার বাড়িতে যদি খাবার না থাকে, যদি আপনার বাড়িতে খাবার না থাকে, আপনি কোন জায়গা থেকে খাবারের ব্যবস্থা করুন। আবু বকর হুজুর কেঁদে বললেন, না ভাই আবু হুরায়রা, আমি আবু বকর আমি কোথায় পাবো খাবার? না 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 না, আমি আবু বকর খাবার তো জোগাড় করতে পারবো না, আপনি অন্য কোনো ব্যবস্থা করুন। হযরতে আবু বকর বিদায় নিলেন। হযরতে আবু হুরায়রা হুজুরের মনটা বড় খারাপ হয়ে গেল। ও জানেরা যুবকেরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বড় খারাপ হয়ে গেল। দুটো চোখ থেকে পানি টোসা গড়িয়ে যায়, দুটো চোখ থেকে পানি টোসা গড়িয়ে যায়। আমি আবু বকর বড় ভাইয়ের কাছে সামান্য দুটো খাবারের দাবি করলাম, আবু বকর ভাই সামান্য দুটো খাবারের ব্যবস্থা করে দিতে পারল না। আমাদের বাড়ি খাওয়া হয় কি হয় না? খাবার রেডি আছে, খাওয়ার পরেও বেশি হয়েছে হাঁস মুরগি দিয়ে দিচ্ছি, ফেলে দিচ্ছি। আই হাই, সেই জন্য তো আমাদের ভিতরে নবীর মোহাব্বত, রাসূলের প্রেম, নবীর ভালোবাসা আমাদের ভিতরে নাই, এতটা খুব কম, সীমিত। শুধু জবান থেকে বলি নবীর মোহাব্বত আছে, ভালোবাসা আছে, ওটা শুধু আমাদের জবানের কথা, অন্তরের কথা নয়। অন্তরের কথা যদি হয়, ইনশাল্লাহ প্রশ্ন করলে ধরা পড়ে যাব। চলে গেলেন আবু বকর হুজুর, মনটা বড় খারাপ হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। লক্ষ্য করে দেখছেন ওই পথে আবার হেঁটে আসছেন হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই উমর, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে উমর, আপনি একটু আমি আবু হুরায়রা, আমার কাছে আপনি একটু আসেন। আবু হুরায়রা হুজুর কাছে আসলেন, সালাম বিনিময় হয়ে গেল। কি ব্যাপার ভাই আবু হুরায়রা? দুপুরের বেলায়, দুপুর বেলায় প্রখর রোদে রাস্তার কিনারায় বসা, কি হয়েছে? মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোরে কেঁদে ফেললেন। ও ভাই ও ভাই উমর, আমি আবু হুরায়রা, আমার শরীরটা খারাপ নয়, আমি আবু হুরায়রা, আমার শরীরটা অসুস্থ হয় না, আমি আবু হুরায়রা আপনার কাছে সামান্য দুটো জিনিসের দাবি করব, আপনি কি দেবেন? হযরতে উমর বললেন, কি জিনিসের দাবি আপনি করবেন? ও জানেন না যুবকেরা, ও কলিজা টুকরা সোনা মানিকেরা, আমার নস আন্তরনেরা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা বললেন, ও ভাই আবু হুরায়রা, আপনি কিসের দাবি আমার কাছে করবেন? আবু হুরায়রা হুজুর বললেন, ভাই আবু বকর এসেছিলেন, সামান্য দুটো খাবারের দাবি করেছিলাম, আমি আবু হুরায়রা আমি যে হেঁটে যাব, আমি আবু হুরায়রা এই ক্ষমতাটুকু
টুকু আমার নাই। আমি আবু হুরাইরা আমার বাড়িতে 3 দিন 4 দিন উনান চলে না। আমি আবু হুরাইরা আমি সফরে বেরিয়েছিলাম। কিছুটা পথ অতিক্রম করার পরে আমি আবু হুরাইরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমি আবু হুরাইরা আমি ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। আমি আবু হুরাইরা সেই জন্য বসে পড়লাম। ও ভাই, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর সামান্য দুটো খাবারের ব্যবস্থা কি আপনি করবেন? মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় খারাপ হয়ে গেল। হযরত উমর ডাক দিয়ে বলেন, ও ভাই নবীর কলিজা সেরা সাহাবী হযরত আবু হুরাইরা, আমি উমর আমি নিজেও অনাহারে পড়ে আছি। আমি উমর আমার বাড়িতে কোনো খাবার নাই যে আমি উমর আপনার জন্য খাবারের ব্যবস্থা করব। না 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 না, আমি উমর কোনো জায়গা থেকে ব্যবস্থা করতে পারবো না। কোনো খাবারের ব্যবস্থা আমিও করতে পারবো না। চলে গেলেন। হযরত উমরের কথা শুনে আবু হুরাইরা হুজুরের মনটা বড় খারাপ হয়ে গেল। একের পর এক সাহাবা হুজুর এমন করে বিদায় নিলেন, মনটা বড় খারাপ। ও ভাইজানেরা, শুনলে অবাক হয়ে যাবে, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের নবী, ইতিম নবী আমার, ওই পথ দিয়ে নবী আমার হেঁটে হেঁটে আসছেন। হযরতে আবু হুরাইরা মাথাটা নিচু করে নিয়ে অজাননে কাঁদছেন। খাবারের জন্য, খাওয়ার জন্য তিনি আর সহ্য করে থাকতে পারেন না। মাথাটা নিচু করে নিয়ে অজাননে কাঁদেন। ও রানীগঞ্জ এলাকার বন্ধুরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই পথ দিয়ে হেঁটে হেঁটে আসছেন। আল্লাহ নবীর লক্ষ্য পড়ে যাক, এই দুপুরের বেলায়, এই দুপুর বেলায় কে যেন রাস্তার কিনারায় বসা, কে যেন রাস্তার কিনারায় বসা। নবী আমার গুটি গুটি পায়ে, আল্লাহ নবী আমার এতিম, নবী আমার মাগারা, নবী আমার বাবারা, নবী আমার রহমাতাল লিল আলামিন হেঁটে হেঁটে আসলেন। আল্লাহ নবী লক্ষ্য করে দেখে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আল্লাহ নবী আস্তে করে হাত মোবারক খানা নিয়ে কাঁধের উপরে দিয়ে দিলেন। আসসালামু আলাইকুম, সালাম বিনিময় হয়ে গেল। ও বাবা আবু হুরাইরা, এই দুপুরের বেলায়, এই দুপুর বেলাতে, ও বাবা আবু হুরাইরা, কেন বাবা গরমের সময় এই রাস্তার কিনারায় তুমি বসা? কি হয়েছে তোমার? শরীরটা কি অসুস্থ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মনে দুঃখ নেবেন না, হুজুর মনে ব্যথা নেবেন না, হুজুর বেয়াদবি নেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরাইরা, হুজুর আমি সফরে বেরিয়েছিলাম। হুজুর কিছুটা রাস্তা অতিক্রম করার পরে, হুজুর কিছুটা পথ অতিক্রম করার পরে, হুজুর আমি আর সহ্য করতে পারি না, পেটের ক্ষুধা আমি আর সহ্য করতে পারি না। নবী আবু বকরের কাছে দুটো খাবারের দাবি করলাম, উমরের ভাইয়ের কাছে খাবারের দাবি করলাম, উসমান আলীর কাছে খাবারের দাবি করলাম। না না না, কেউ খাবারের ব্যবস্থা করলো না। নবী আমি আবু হুরাইরা, আমি যে হেঁটে হেঁটে যাব এই ক্ষমতাটুকু আমি আবু হুরাইরা আমার নাই। আল্লাহর নবী বলে, বাবা আবু হুরাইরা, ও বাবা আবু হুরাইরা, কেঁদো না বাবা, কেঁদো না, কেউ তোমার খাবারের ব্যবস্থা করেনি। তা কি হয়েছে? আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তো এখনো বেঁচে আছি। ও বাবা আবু হুরাইরা, কেঁদো না, চোখের পানি মুছে ফেলো, চলো বাবা আমার সাথে চলো। আবু হুরাইরা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আমি আবু হুরায়রা তো আমি হেঁটে হেঁটে যেতে পারবো না একা। নবী আমার বগলের ভিতরে হাতখানা দিয়ে আল্লাহ নবী আমার জড়িয়ে বললেন, বাবা আবু হুরায়রা রে, ও বাবা আবু হুরায়রা, আমি নবী, আমি রাসূলুল্লাহ, আমার কাঁধের উপরে হাতখানা দাও। আমি রাসূলুল্লাহ, আমার পিঠের উপরে হাতখানা দিয়ে মজবুত করে ধরো, জড়িয়ে ধরো, চলো বাবা। গুটি গুটি পায়ে আবু হুরায়রা হুজুরকে নিয়ে নবী আমার দিরু দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার গুটি গুটি পায়ে আল্লাহ নবী আমার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে নবী আমার হুজরায় বসতে দিলেন। আস্তে করে নবী আমার দরজায় আওয়াজ করলেন, সালাম দিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, জলদি করে দরজা খোলো আয়েশা, জলদি করে দরজা খোলো। আমাদের আম্মা জান হযরতে আয়েশাতুল হুমায়রা হুজুর আমার জলদি করে দরজা খানা খুললেন। আল্লাহ নবী চেহারা মুবারকের দিকে তাকালেন, আমার নূর নবীর চেহারা মুবারকের দিকে তাকালেন। চেহারার দিকে তাকিয়ে দেখেন আল্লাহ নবী চেহারা মুবারক থেকে পাসিনা মুবারক ঝরে 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 পড়ে। আম্মা জান হযরতে আয়েশাতুল হুমায়রা কাপড়টা নিয়ে আল্লাহ নবী মুখ মোবারকে চেহারা মোবারকের পাসিনা মোবারক মুছতে শুরু করেছে। নবী কি হয়েছে আপনার? হুজুর আপনি কি বলবেন? হুজুর আপনার গায়ে থেকে কেন পাসিনা মোবারক, আপনার গায়ে ঘাম মোবারক পাসিনা মোবারক ঝরে 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 পড়ে। হুজুর আপনার কি হয়েছে বলুন? হুজুর আপনার কি হয়েছে? আপনার সারা চেহারা মোবারক থেকে পাসিনা মোবারক ঝরছেন। নবী বললেন, আয়েশা, আমার কলিজা সেরা সাহাবী হযরতে আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যখন আমি যাচ্ছিলাম দেখলাম দুপুরের বেলায় প্রখর রোদে গরমের এই সময় রাস্তার কিনারায় বসে আছে। আবু বকরকে খাবার চেয়েছে, উমর ওসমানের কাছে চেয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা করতে পারেনি। তাই আমি রাসূলুল্লাহ এনেছি। আয়েশা রে, বাড়ি থেকে কিছু খাবার আছে? আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বড় খারাপ হয়ে গেল। নবী, আপনি কিছুক্ষণ আগে ঘর থেকে বাইর হলেন। নবী, আপনি যাওয়ার সময় দেখে গিয়েছেন আমার বাড়িতে কোনো খাবার নাই পানি ছাড়া। আপনি জানেন আমার বাড়িতে পানি ছাড়া দ্বিতীয় কোনো খাবার আর নাই। হুজুর আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আয়েশারকে জিজ্ঞাসা করছেন কেন? আয়েশার মনে কষ্ট দিতে চান? নবী বললেন, আয়েশারে না, সেই জন্য করে নয়। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ যখন কোনো সফরে বেরিয়ে যাই, আমার অনেক সাহাবাই কেরাম আছেন, আমি নবী পাক আমার জন্য হাদিয়া তোহফাখানা দিয়ে যায়। আমি রাসূলুল্লাহ যখন সফরে যাই, আমার সাহাবাই কেরামেরা কিছু খাবারের হাদিয়া নিয়ে আমার বাড়িতে দিয়ে যায়, সেই জন্য করে আমি জিজ্ঞাসা করলাম। আমাদের আম্মা জান হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী আপনি যখন ঘর থেকে বাইর হয়ে গেলেন, হুজুর আপনি যখন ঘর থেকে চলে গেলেন, আপনার একজন সাহাবী আসলেন, হুজুর এক পেয়ালা দুধ নিয়ে দিয়ে গিয়েছেন আর বলেছেন, ও আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি এই এক পেয়ালা দুধ আল্লাহর নবীর আমি রেখেছিলাম, এই দুধটা নবীর জন্য রেখেছি, এই দুধটা যেন আমার রাসূলুল্লাহ পান করে নাই। আল্লাহর নবী বলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশাতুল হুমায়রা, আর দেরি করো না, দেরি করো না, দেরি করো না আয়েশা রে, দেরি করো না, করো না, ওই পেয়ালার দুধখানা জলদি করে আমি রাসূলুল্লাহ আমার কাছে দাও। আয়েশা আর দেরি করো না, জলদি করে ওই দুধের পেয়ালাটা আমি রাসূলুল্লাহ আমার কাছে দাও।
আম্মাজান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দুধের পেয়ালাটা নিয়ে আল্লাহর নবীর হাতে দিলেন। আল্লাহ রসুল ওই এক পেয়ালা দুধ ওই একজনার পেটের এক ধারও হবে না। এক গ্লাস দুধ হবে, অল্প কিছু দুধ রসুল আমার আবু হুরায়রার জন্য নিলেন রাহমাতাল লিল আলামিন। নবী আমার আবু হুরায়রার জন্য নিয়ে আল্লাহ রসুল মদিনার মসজিদ নববীর বারান্দার দিকে তাকালেন, দেখছেন 70 জন মুহাজির সাহাবী তারা ভুকা অবস্থায় শুয়ে আছে, তাদেরও খাওয়া নাই, কিছু নাই। ইনসাফের নবী, মায়ার নবী, ইনসাফ শিখিয়েছেন কে? কথা বলে না। ইনসাফ শিখিয়েছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো রাহমাতাল লিল আলামিন হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুধ পান করাতেন, দুধমা হযরতে হালিমা রাসূলুল্লাহ একটা স্থানের মুখ দিয়ে দুধ পান করতেন, অপরটি পান করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনসাফ শিখিয়েছেন। আমাদের ইনসাফ অনেক ভালো। আমার কি করে 10 টাকা হবে এটাই আমি দেখি, আমার ভাই 5 টাকা পেলে তাতে আমাদের অসুবিধা হয়, আছে না? নাই। এখনই ওই বিষয় আলোচনা করতে গেলে অনেকে এক্ষুনি রাগ করবে। সরকারি অনুদান, সরকারি অবদান প্রত্যেকের জন্য জায়েজ। 1,20,000 টাকার ঘর ঢুকবে, আমার নামে ঢুকেছে, আপনার নামে ঢুকেনি। আমার নামে ঢুকেছে, ভাইয়ের নামে ঢুকেছে, ভাইয়েরটা কেটে দিয়ে আমারটা দিচ্ছে। এতে দান অবদান সরকারি, তাহলে এটা প্রাপ্য, যিনি পাওনাদার সেই পাবেন। আমি যদি নামটা কেটে দিই ক্ষমতার বলে, এর কৈফিয়াত আল্লাহর দরবারে দেওয়া লাগবে। কারণ আমরা উম্মত কার? নবীর, আখিরি জামানার নবীর উম্মত। হিসাব কিন্তু আমাদের আগে দিতে হবে, এটাও শুনে রাখেন। ইনসাফ শিখিয়েছেন নবী। তাই তো রাহমাতাল লিল আলামিন নবী আমার এক পেয়ালা দুধ নিলেন। ওই এক পেয়ালা দুধ আবু হুরায়রাকে দেবেন। রসুল লক্ষ্য করে দেখছেন মদিনার মসজিদ নববীর বারান্দায় শুয়ে আছেন আরো 70 জন সাহাবী। কাকে দেবেন নবী? আর এক পেয়ালা দুধ একজনেরও পেট ভরবে না। রহমাতুল লিল আলামিনের মনটা বড় খারাপ হয়ে গেল। না না, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি বেইনসাফি করতে পারবো না। আমি নবী পাক, আমি বেইনসাফি করতে পারবো না, কারণ আমি নবী ইনসাফ করনেওয়ালা। ও ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, কলিজা টুকরা নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী আমার পেয়ালা দিকে তাকান, সাহাবায়ে কেরামদের মুখের দিকে তাকাও, ওই এক পেয়ালা দুধের দিকে তাকাও, সাহাবায়ে কেরামদের মুখের দিকে তাকাও। নবী আবার হাত দিয়ে ডাকলেন, সাহাবীরা, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, উঠে এসো বাবা, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের আজকের ইচ্ছা মতন দুধ পান করাবো। জোরে বলবেন না? দুধ কতটা? একজনেরও হবে না, 70 জন, আর আবু হুরায়রা 71 জন। হাদিস বুখারী শরীফের হাদিস। হযরত আবু হুরায়রার মনটা একটু আরো বেশি খারাপ হয়ে গেছে। এমনি তো ভুকা অবস্থায় সহ্য করতে পারেন না। ওই এক গ্লাস দুধ, এক পেয়ালা দুধ হলেও কিছুটা অন্তত তৃপ্তি পাওয়া যেত। তারপর আর 70 জনকে ডাকছে, তো নবী কার দেবে? তো আঙুল ঢুকিয়ে যদি তোলা হয় ও দুধ শেষ হয়ে যাবে, খেতে হবে না। সামান্য দুধ, আর এই দুধটা নবী এতজন আর খাবেন? নবী বলছেন, বাবারা কাতারে বসে যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের পেট ভরে দুধ পান করাবো। আল্লাহ নবী, মায়ার নবী, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবায়ে কেরামদের কাতারটা দেখিয়ে দিলেন। ও বাবা সাহাবীরা, তোমরা কাতারে বসে যাও। সাহাবা হুজুররা কাতারে বসে গেলেন। আল্লাহ নবী একা করে নবী আমার দুধ পান
করাচ্ছেন, যতটা বাবা তোমরা পারো খেয়ে নাও, পান করে নাও। সাহাবায়ে কেরামেরা একে একে 70 জন সাহাবা তারা পেট ভরে দুধটা পান করে নিয়েছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও বাবা সাহাবীরা, তোমরা কি আরো কি পান করতে চাও বাবা? তোমাদের ক্ষুধা কি নিবারণ হয়েছে? তোমাদের পেটটা কি ভরে গিয়েছে? সাহাবা হুজুররা বলেন, নবী এত তৃপ্তি ভরে আমরা দুধ পান করেছি হুজুর, আমাদের খাওয়ার মতন পজিশন আর নাই হুজুর, আমরা আর দুধ পান করব না। নবী বললেন, কি এবারে ঘরের ভিতরে নিয়ে যেতে পারি? নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নিয়ে যান। আল্লাহর নবী আমার গেলেন, ও বিবি আয়েশা, এক পেয়ালা দুধ আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার সাহাবী দিয়েছেন, আমি নবী আমার পান করার জন্য, আমি রাসূলুল্লাহ আমার পান করার জন্য। ও বিবি আয়েশা, এই নাও তুমি পান করো, তৃপ্তি ভরে পান করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন, আমি আয়েশা আমি নিজের ইচ্ছা মতন পান করলাম। পান করার পরে দেখি যেমন পেয়ালার দুধ ততটাই রয়ে গেছে। আরো জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। সেই নবীর উম্মত বসে থাকি কেমন করে? ইনসাফের নবী, মায়ার নবী, নবী উম্মত চিনেছে, উম্মত নবী চিনি নাই। নবী উম্মতের ভালোবেসেছে, উম্মত নবীর ভালোবাসি নাই। নবী ইনসাফ শিখিয়েছেন, উম্মত ইনসাফ করে নাই। নবী আদর্শ শিখিয়েছেন, উম্মত আদর্শবান হতে পারি নাই। নবী ভালোবাসা শিখিয়েছেন, উম্মত নবীর ভালোবাসতেও পারি নাই। পার্থক্য নবীর। আহা, যে নবীর ব্যাপারে বেঈমান বেদিনীরা রিসার্চ করে গবেষণা করে তৌহিদের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কানুনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। এই কানুনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। সে নদী বলে সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখ
দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদেব। সবাই আছে আমার তবু মনে হয় আমি একা। সবাই আছে আমার তবু মনে হয় আমি একা। ততদিন লাগবে একা যতদিন পাব না নবীর দেখা। নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসব